আসসালামু আলাইকুম। আমি মহম্মদ আহমেদ। আমি অনেক শখ করে একটা কম্পিউটার বানাইছি কমটেকের ভিতরে, যেটা দিয়ে মোটামুটি ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কাজ করা যাবে। তো সেই কম্পিউটারটা আমি কী প্রোডাক্ট ইউজ করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছি AMD Ryzen 5600G 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। সো এটা 16 MB ক্যাশ মেমোরি আছে। এই প্রসেসরটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যায়। আর এই প্রসেসর নেওয়ার একটা কারণ সেটা হচ্ছে এটার সাথে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে, যেটা গ্রাফিক্স আছে সেটা অনেক উন্নত মানের, মোটামুটি 10,000 টাকা দামের গ্রাফিক্স কার্ডই ফ্রি পাইতেছি, এই জন্য এই প্রসেসরটা নেওয়া। আর আমার ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগানোর খুব একটা ইচ্ছা নাই, তাই আমি এটা নিয়েছি। আর এটার সাথে আমি মাদারবোর্ড নিয়েছি হচ্ছে MSI এর B450M-A Pro Max। এটা দাম নিয়েছে মাত্র 8,000 টাকা। সো এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ কম দামের ভিতরে এটাই একটা বোর্ড যেটা সবচেয়ে কম দামে পাওয়া গেছে, যেটা অন্য কোনো বোর্ড পাওয়া যায় নাই, এটাই অল্প দামের ভিতরে পাওয়া গেছে। তো এই বোর্ডটার ভিতরে দুইটা র্যাম স্লট আছে এবং VGA পুট নাই, HDMI পুট আছে এবং ডিবি পুট আছে। আর এই মাদারবোর্ডের জন্য আমি একটা মনিটর নিয়েছি কম দামের ভিতরে, যেটা হচ্ছে ইসোনিকের আপনার 19 ইঞ্চি একটা মনিটর। এটা বর্ডারলেস না অবশ্য, মানে HDMI পুট আছে এবং VGA পুট আছে মনিটরটার। আর সেই সাথে ক্যাসিং হিসেবে নিয়েছি আমি আপনার ভ্যালোটপের VT-M200 মডেলের যে ক্যাসিংটা আছে সেটা। আর এই ক্যাসিংটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটা RGB প্লাস এটার সাথে পাওয়ার সাপ্লাই ফ্রি, 200 ওয়াটের একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই মোটামুটি। তো চলুন খুলে দেখা যাক মনিটরের কোয়ালিটিটা কেমন, দেখতে কেমন লাগে। তো এই যে হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে মনিটরটা ভালোই লাগে, একদমই খারাপ না, মোটামুটি কাজ চালানোর মতন, কম দামে অনেক সুন্দর চলে এবং দেখতে সুন্দর লাগে, সাইজেও বড়। মোটামুটি আপনি যদি 4,000 টাকার ভিতরে একটা মনিটর নিতে যান, আপনি ব্র্যান্ডের কোনো মনিটরই পাবেন না। ইউজ পাওয়ার মনিটর পাবেন, কিন্তু সেগুলোর ভিতরে অনেক প্রবলেম থাকে। হয়তো দোকানদারা বেচার সময় বলে যে সমস্যা নাই, হ্যান ত্যান, এটা চ্যালেঞ্জ ছাড়া ভালো, আসলে এরকম না। কালার কোয়ালিটি অনেক সময় ভিতরে ডট থাকে, অনেক সমস্যা থাকে। তো এই কারণেই নতুনটা নিলাম আমি, চায়না হলেও ভালো, 1 বছরের ওয়ারেন্টি আছে। তো এটা আমি সেট করে ফেলাই। তো আপনারা যারা কম টাকায় কম্পিউটার নেবেন, তো আমার মতন একদম অল্প টাকার ভিতরে নিতে পারেন। 30 থেকে 31,000 টাকা খরচ হবে আপনাদের। এটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন, এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, অনলাইনে সমস্ত কাজ করতে পারবেন এটা দিয়ে, কোনো গ্রাফিক্স কার্ড ছাড় বাদই। আর এই পিসিতে আমি র্যাম ব্যবহার করছি মাত্র 8 GB। র্যামটা আপডেট করবো হয়তো কিছুদিন পর, মানে এখন হয়তো টাকা নাই তাই আপডেট করতে পারতেছি না। 8 GB দিয়ে কাজ চালাতে হবে। পরবর্তীতে আমি 16 GB র্যাম ব্যবহার করব, যাতে এটা দিয়ে আরও পারফরমেন্স ভালোভাবে পাওয়া যায়। তো এই হলো পিসি। এই মনিটরের এসে অবস্থা, এই সেট করার পর স্ট্যান্ডটা অনেক সুন্দর, ভি স্ট্যান্ড। এই স্ক্রুপটা দিয়ে আমি এখন টাইট দিয়ে দেব। এটা করা যায়, আপনার মনিটরটা ফ্ল্যাগশিপ, মানে নড়ানো চড়ানো যায়, বেঁকা করা যায়, সোজা করা যায়, এটা একটা সুবিধার দিক। এই হচ্ছে অবস্থা। এই যে মনিটরটা দেখতে এমন লাগবে সেট করার পর। পিসিটা বার করি, পিসিটা বার করে সাইজের ভিতরে মিডিয়াম সাইজের একটা ক্যাসিং, কম দামে ভালোই, মোটামুটি দেখতে সুন্দরই লাগে। মানে যাদের আমার মতো অল্প বাজেট, তাদের জন্য এটা পারফেক্ট। খুব বেশি টাকা দিয়ে কম্পিউটার বানাতে হবে এমন না, অল্প টাকা দিয়ে অনেক কিছু করা যায়। সো আমি এটা দিয়েই আপনাদের জন্য ভিডিও বানাবো, টিউটোরিয়াল বানাবো এবং বিভিন্ন অনলাইনে কাজ শেখাবো বা কম্পিউটারে অনেক কাজ শেখাবো। আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন আশা করি। এই যে ক্যাসিংয়ের ফ্রন্ট লুক, USB কেবল, USB 3 একটা, আর USB 2 দুইটা, মাইক্রোফোন এবং হেডফোনের জ্যাক, রিস্টার্ট বাটন এবং আপনার পাওয়ার অন বাটন।
এই যে কোয়ালিটি। তো চলুন আমরা এটা কম্পিউটারটা সেট করে অন করে দেখি কেমন লাগে। তো এই যে মনিটর ট্যাবে সেট করব, এই যে HDMI কেবল দিয়ে কানেকশন দেব। যেহেতু আমার মাদারবোর্ডে আপনার VGA পুট নাই, তো HDMI পুটটাই আমার সবচেয়ে বেটার লাগছে, তো এই জন্য আমি HDMI পুটটাই বাইসা নিছি। মাল্টিপ্লাগের বিষয়টা আমি নর্মাল মাল্টিপ্লাগ ব্যবহার করতাম, মানে মাল্টিপ্লাগ ব্যবহার করতাম, তো সেটাতে অনেক সময় লুজ কানেকশন হয়, অনেক সমস্যা হয়। এই জন্য আমি এই যে জয়েন্ট যে সুইচগুলো এটা দিয়ে নিজে তৈরি করে নিয়েছি মাল্টিপ্লাগ, এখানে কোনো লুজ কানেকশনের অপশন নেই। আর দ্বিতীয়ত এটাতে আর্থিন তৈরি করা যায় মাল্টিপ্লাগটাই, মানে তৃতীয় যে পোর্টটা থাকে সেটা আর্থিন হিসেবে ব্যবহার করলে শর্ট সার্কিট হওয়া বা শর্ট হইলে সমস্যা, মানে শর্ট খাওয়ার সমস্যা বা কারেন্টে কোনো সমস্যা হলে এটাতে আপনি অনেকটা সেফ থাকবেন। এটা হচ্ছে মনিটরের পাওয়ার অ্যাডাপ্টার। অনেক হার্ড, এটার ভিতরে ঢোকাইলে আপনার কোনো লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা সুবিধা এটাতে, আর এগুলো নষ্ট হয় না, অনেক দিন থাকে। এই জন্য মাল্টিপ্লাগ সবাই আমি রিকোয়েস্ট করবো সবাই নিজের মতন করে তৈরি করে নিতে। দুইটা মিলে বানাইলে আপনার 300 টাকা 350 টাকা খরচ হবে, দেন অনেক দিন যাবে এটা কোনো। তো এই যে কম্পিউটার অন করে দিছি, অন করার পরে কম্পিউটারের লুকটা দেখবেন কেমন আসে। এই যে লুক আসতেছে এমন, আর জিবি লাইট সহ রাতে 6টা লাগতেছে লাইটের, খুব একটা সুন্দর লাগছে না হয়তো বা। তো এই ছিল আমার পিসির অবস্থা। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকে